হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আজ চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর আজকে তোমাদেরকে আমি দেখাবো আমার ইন্ডাকশানের জন্য আমি কতগুলো বাসন জোগাড় করে ফেলেছি। তো প্রথমে তো খুবই টেনশন হচ্ছিল, তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম যে আমার ইন্ডাকশান ওভেনটা তো নিয়েছি দরকারের জন্যেই, কিন্তু বাসনপত্র আমার মানে ইন্ডাকশানের জন্য খুবই কম ছিল। কিন্তু বাড়িতেই যে আমার 3টে ননস্টিকের মানে ইউজ করার মতো ইন্ডাকশানের জিনিস ছিল সেটা তো আমি জানতামই না। আমি তো ভেবেছি ওটা ইন্ডাকশানে বসবে না, কিন্তু ওটা যে ইন্ডাকশানের জন্যেই রেডি ছিল সেটা তো আমি ভুলেই গেছিলাম, মানে জানতামই না, মনেই ছিল না। তো সেগুলো তো বের করেইছি, তার সঙ্গে আমি স্টিলের একটা বাটি আর আমার কাছে এক্সট্রা একটা স্টিলের কড়া ছিল সেটাও বের করে ফেলেছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি যেই কড়াটা বের করেছি ওটা ইন্ডাকশানে প্রথম প্রথম বসছিল জানো, তারপরে কি হলো আর ওতে মানে ইন্ডাকশানে বসছে না। তো আমি যেই বাটিটা নিয়েছিলাম নতুন, সেই বাটিটাতে আমি প্রথমেই আপেল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, কারণ প্রথম প্রথম বাসনগুলোতে তো কিছু একটা মানে করতে হবে। তো সেই জন্য প্রথমেই আমি যেই বাটিটা নিয়ে এসেছিলাম তাতে আপেলটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর জানো তো, আমি না কোনো কিছু বসালে একদম এই কারিটাতেই হচ্ছে ক্লিক করি, কেননা ওটাতে একটু তাড়াতাড়ি জিনিসটা হয়ে যায়, কারণ ওটাতে স্পিডটা একটু বেশি থাকে। তো অন্যগুলোতে এতটাই কম যে অনেকটা সময় লাগে। ওই জন্য আমি যখনই ভাত বসাই কিংবা কিছু করি না কেন, তখনই আমি এই কারি অপশানটাতেই ক্লিক করি, বেশ অনেকটা তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যায়। তো এই দিকে কড়াটাই যে আমি বের করেছিলাম, সেই স্টিলের কড়াটা এই যে বলেছিলাম না যে একবারই ইউজ করেছিলাম, তারপর কিন্তু হচ্ছিল না, তাও হয়তো ভালো করে মানে আমার জিনিসটা রেডি হয়নি। এই যে কড়াটা দেখতে পাচ্ছ আমি বসাচ্ছি, দেখাচ্ছে কীরকম হচ্ছে, দেখাচ্ছে তোমরা দেখতেই পারছো। তো প্রথমে ওরকমটা দেখানোর পরেও কিন্তু ঠিকঠাক চলে এসেছিলো। তো তারপর আমি ওতে রাঙা আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, কারণ আজকে প্রথম যেহেতু সব কিছু বের করেছি তো ভেবেছিলাম যে রাঙা আলুর পরোটা বানাবো, সেই জন্যে আমি ওই কড়াটাতে করেই রাঙা আলুটা সেদ্ধ করতে বসিয়েছিলাম। কিন্তু জানো, কিছুক্ষণ পর পরই দেখছিলাম ওই প্রথমে যেটা দেখাচ্ছিল ওরকমই দেখাচ্ছে। তো যার কারণে আমি ওই কড়াটা থেকে নামিয়ে একটা বাটিতে করে আবার সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম রাঙা আলুটাকে। তো রাঙা আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ওটাকে ভালো করে আটার সাথে মেখে নিয়ে ফ্রাই প্যানেতে পরোটাটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম। আর পরোটা রেডি হয়ে যাওয়ার পর ওই ফ্রাই প্যানেতেই আমি কিন্তু অল্প তেল দিয়ে আলু ভাজাও করতে শুরু করে দিয়েছিলাম। আর জানো তো, আমার এই ইন্ডাকশানে রান্না করে একটা জিনিস আমি বুঝতে পেরেছি, যেহেতু এতদিন গ্যাসেতেই রান্না করতাম, ইন্ডাকশানেতে না আমার কীরকম কীরকম যেন লাগছিল। আর মানে অনেকটা দেরি লাগছিল। আর মানে গ্যাসেতে একটু আলাদা রকমভাবে ভাজাটা যেন হয় আলু ভাজাটা। আর এতে যখন আমি করছি আমার যেন ঠিক কীরকম কীরকম একটা লাগছে, প্রথম প্রথম যখন করছি আমার যেন কেমন একটা লাগছিল, বিশ্বাস করো। আমার বান্ধবীকে না জিজ্ঞাসা করেছিলাম যে হ্যাঁ রে, তুই তো ইন্ডাকশান ইউজ করিস, কেমন লাগে? বলছে অনেকটা টাইম লাগে, আমি অনেকটা টাইম ধরে ধরে মানে করতে থাকি, তো তোর প্রথম প্রথম দেখবি খুব অসুবিধে হবে। তো সেম টু সেম আমারও মানে রান্নাটা করার পর এটাই মনে হলো যে এই রে, এতে এই ভাত, তারপর চা, দুধ গরম, জল গরম, এটার জন্য ঠিক আছে, তরকারি ভাজাভুজি করার জন্য গ্যাসটাই ঠিক আছে। তো আমি তো ভেবে রেখেছি যখন আমার নতুন গ্যাস সিলিন্ডারটা চলে আসবে আমি তারপর এটাকে সাইডে রেখে এতে যা যা করব, ওই যে যেমন ভাত, ওই সব আরে চা, দুধ গরম, এর জন্য এটাকে সাইডে রাখবো, আর গ্যাসেতে আমি তরকারি আর সব কিছু বানাবো। কেননা মানে এতে তরকারি জাতীয় জিনিসগুলো বানাতে না মানে খুবই অসুবিধে হচ্ছিল আমার। হ্যালো, আজকে কিচেনে ভিডিওটা শুরু করেছি কেন বলো তো?
কেননা আমার ইন্ডাকশনের জন্য আরো কতগুলো আমি বাসন কিনেছি। কি কি কিনেছি বলো তো? এই যে লঙ্কা ভাজা করার জন্য এইরকম একটা নিয়েছি, কারণ আগে আমি করতাম এই যে স্টিলের এই বড় ডাবুটাতে, কিন্তু এই যে সাইডের দিকেরটা পুড়ে যেত, আর এটা গ্যাসে ভালো হতো, ইন্ডাকশনে বসে না। তো এটাও যদিও আমি এখনো বসিয়ে দেখিনি যে এটা মানে ঠিকঠাক বসবে কিনা, তো যেগুলো কিনে এনেছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা একটা নিয়েছি, আর আমার যেটা খুব দরকার ছিল সবজি আরে বানানোর জন্য কড়া, তো আজকে সেই যে কড়ার ঢাকনা একটু বড় দেখেই নিয়েছি কড়াটা, আর এগুলো এক্সট্রা নিয়েছি, দরকার ছিল তাই। ইন্ডাকশনের জন্য এই যে কড়াই একটা নিয়েছি, পেছনটা এরকম একদম, আর কড়া আর এই ডাবুটাই নিয়েছি। বাকি আর আজকে কিচ্ছু নিইনি, কারণ অলমোস্ট সব কিছুই প্রায় আছে, আর বেশি নিয়ে কি হবে, যতটুকু দরকার ততটুকুই আমার মানে চালিয়ে নেওয়ার মতন আর কি। আর এটা নিয়েছিলাম, এটা ছিল না আমার কাছে, তো সেদিনকে দোকানে গিয়ে ভাত তোলার জন্য এটা একটা নিয়েছি। আর ছোট ডাবু একটাও ছিল না, তো ছোট ডাবু একটা আর একটা চামচ নিয়ে নিয়েছি। তো এই ছিল আজকে আমার ইন্ডাকশনের জন্য। প্রায় মোটামুটি অনেক বাসনই হয়ে গেছে, এখন আর কিছু লাগবে না। যদি কোনো কিছু আরো লাগে তখন আবার আমাকে নিতে হবে। তো প্রথমেই আমি বসিয়ে দেখে নিচ্ছিলাম যে আমার ইন্ডাকশানে এগুলো ব্যবহার করা যাবে কিনা, যদিও দোকান থেকে আসার সময় বলেই নিয়ে এসেছিলাম যদি আমার হচ্ছে ইন্ডাকশানে না বসে আমি কিন্তু তখন রিটার্ন করব। তো কড়াটা খুব সুন্দরভাবে বসে গেছিলো, কিন্তু এই যে এটা দেখতেই পেলে তোমরা, প্রথমটাতে বসে গেলেও তারপরে আমি কত রকমভাবে চেষ্টা করলাম, কিছুতেই আর এটাতে ইন্ডাকশানে হচ্ছে বসছিল না। তো যাই হোক, এটা আমার গ্যাসে ইউজ হয়ে যাবে যদিও, কিন্তু আমি খুব আশা করেছিলাম যে এটা ইন্ডাকশানে অবশ্যই বসে যাবে, আমি ইন্ডাকশানেও মানে লঙ্কা ভাজা আরে করতে পারবো। তো কিন্তু আমার আশাটা একদম পুরো ব্যর্থ হলো, এটা ইন্ডাকশানে ঠিকভাবে বসলো না। আমি বুঝতে পারলাম না কেন বসলো না, কারণ পেছন দিকটা তো পুরো ফ্ল্যাটই ছিল, তা সত্ত্বেও ইন্ডাকশানে বসলো না। এরকম হতে থাকে, কারণ আগের বারে পুরো স্টিলের নিচেটা ফ্ল্যাট ছিল একটা সসপ্যান, তো দুবার হচ্ছে ওটাতে আমি করে চা করেছি, দুধ গরম করেছি, তারপরে আর কিছুতেই হচ্ছে ইন্ডাকশানে ওটা বসছিল না। আমি ওটা দোকানে গিয়েও বলেছিলাম, তো দোকানদারও মানে অবাক হয়ে গেছে। সেই জন্যে আমি এই কড়াটা যে নিয়ে এসেছি, কড়াটাও তো পুরো মানে ফ্ল্যাট, কিন্তু কড়াটা মানে নেওয়ার সময় ওই জন্য আমি বলে নিয়ে এসেছিলাম যে আমি কিন্তু না বসলে ফেরত দেব। তো এইদিকে আমি কড়াটা উদ্বোধন করেছিলাম, কড়াতে পাস্তা বানিয়ে। আর এইদিকে একটা নতুন যে ডেচকি নিয়েছিলাম ভাত মানে রান্না করার জন্য, তো ওটা উদ্বোধন করেছিলাম ভাত বসিয়ে দিয়ে। আর এইভাবেই আমি আমার ইন্ডাকশান ওভেনের জন্য কেনা নতুন বাসনগুলো এক একটা করে ব্যবহার শুরু করেছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো। আজকের মতো সবাইকে টাটা।